Hello friends, I want to something say that means I want to say something about all my viewers and subscribers because you have selected my channels SB English Zone and I want to say something all the viewers because I think that you are collecting knowledge from my channels তাই তোমাদেরকে আমি বলবো যে তোমরা এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এই চ্যানেলটাকে অর্থাৎ এসবি ইংলিশ জোন চ্যানেলটাকে তাদের কাছে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাই তোমরা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ এখান থেকে তোমরা অনেক নলেজ পাবে। তো চলো আজকে আমরা একটা ঘটনা বিষয় বা আলোচনা করি যে ব্যাপারটা হচ্ছে ইংরেজি ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এটা ছাড়া আমাদের চলে না। তো যে চ্যাপ্টারটা আমরা আজকে আলোচনা করবো দ্যাটস মিন আই ওয়ান্ট অ্যাবাউট দ্য ইউজ অফ প্রিপোজিশন। First of all, you have to know that what is preposition and where it is used. Basically, most of the students knows that the use of preposition. I think preposition is a scoring chapter and it is correlated from our education and from our early education. তো দেখা যাক কী হচ্ছে, আমি প্রিপোজিশন তোমাদেরকে কী বলার চেষ্টা করি এবং তোমরা এটাকে এমনভাবে শিখবে। এই প্রিপোজিশন ছাড়া কিন্তু একটা মুহূর্ত আমরা কল্পনা করতে পারি না, কারণ ইংলিশ গ্রামারের যেমন প্রত্যেকটা পার্টের প্রয়োজন আছে তেমনি ইংলিশের এই প্রিপোজিশন চ্যাপ্টারটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাই চলো আমরা কি বলি সেই প্রিপোজিশনটাকে। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ প্রিপোজিশন। প্রিপোজিশনস মিন অর্থাৎ প্রিপোজিশন যে জিনিসটা সেটা হচ্ছে যে ইট ইজ ইউজড বিফোর নাউন অর প্রোনাউন। এটা নাউন এবং প্রোনাউনের আগে ব্যবহার করা হয় এবং স্মল ওয়ার্ড অ্যাজ ফর এক্সাম্পল অ্যাট, অন, ইন, টু, ইনটু, ফর, অফ। In this way, there are so many prepositions in English grammar. I want or I am discussing that the use of preposition one by one. At first I want to start the use of at. দেখো এই at কোথায় কোথায় ব্যবহার হয়। বেসিক্যালি আমরা জানি যেটা ছোট জায়গা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এবার আমি তোমাদেরকে গ্র্যাজুয়ালি বলছি, তোমরা ভালো করে অনুধাবন করো যেটা কোথায় কোথায় ব্যবহার হচ্ছে। এটা ছোট জায়গার আগে ব্যবহার করা হচ্ছে, সময়ের আগে ব্যবহার করা হচ্ছে, আর কোথা হচ্ছে নির্দিষ্ট দিকে তাকানোর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, আবার মূল্য বোঝাতে কিন্তু আমরা অ্যাট ইউজ করি। প্রত্যেকটা ব্যাপারে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো অ্যাট তারাপীঠ, TARAPITH, এটা একটা ছোট জায়গা, তা তারাপীঠে কী ব্যবহার করছি অ্যাট। আমরা কি বললাম সময়ের আগে অ্যাট 5 PM সময়, তাই ব্যবহার করেছি অ্যাট। চলো মূল্য বোঝাতে অ্যাজ ফর এক্সাম্পল হি সোল্ড ইট অ্যাট ₹50। সে জিনিসটা বিক্রি করেছিল কত, 50 টাকা দামে, অর্থাৎ মূল্য বোঝাতে কিন্তু আমরা অ্যাট ব্যবহার করেছি। তাহলে কোথায় কোথায় করলাম, ছোটো জায়গায় করলাম, সময় করলাম এবং আমরা মূল্য বোঝাতে করলাম। আর কোথায় করলাম নির্দিষ্ট দিকে তাকানোর ক্ষেত্রে, যেমন বলি লুক অ্যাট দ্য পিকচার। ওকে, লুক অ্যাট দ্য পিকচার, লুক অ্যাট দ্য পিকচার। তো দেখো একটা নির্দিষ্ট দিকে তাকানোর ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাট ইউজ করতে পারি। এবার চলে যাওয়া পরবর্তী প্রিপোজিশন আমাদেরকে ইন। ইন কোথায় হচ্ছে ভালোভাবে ফলো করবে। ইন সাধারণত জেলার আগে ব্যবহার করা হয়, তারপর সালের আগে ব্যবহার করা হয়, ভেতরে হলে ব্যবহার করা হয়, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা তাহলে দেখো আমি বললাম জেলার আগে বলতে কোথায়, বললাম ইন বীরভূম। তারপর বললাম কি ইন দ্য রুম। তারপর কী বললাম ইন টাইম, অর্থাৎ উপযুক্ত সময়ে। তাহলে কী করলাম, আবার দেখো আমরা করলাম কি জেলার আগে করলাম, ভেতরে করলাম, সময়ের আগে করলাম, আবার সালের আগে করছি ইন 1820, 1820। তাহলে আমরা কী করলাম সালের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করে থাকলাম। তাহলে এই যে ব্যাপারগুলো আসছে, আবার দেখো যে আবার কোথায় ব্যবহার করি আমরা ইন ব্যবহার করতে কি, যেমন ধরো সে কোনো প্রফেশন অর্থাৎ জীবিকাতে যুক্ত আছে সেক্ষেত্রে কিন্তু আমরা ইন ব্যবহার করে থাকি। যেমন ধরো হি ইজ ইন দ্য আর্মি, সে কী করছে সে আর্মিতে যুক্ত আছে, তার পেশা কি আর্মি, তাই সে ইন হিসেবে ব্যবহার করা হয়েছে। এবার কিন্তু পোশাকের ক্ষেত্রে কিন্তু আমরা কী করি আমরা ইন ব্যবহার করে থাকি। যেমন হি
ওয়াজ ড্রেসড ইন সিল্ক, অর্থাৎ সে সিল্কের পোশাক সে পরেছিল। তাহলে আমরা ইন কিন্তু এত ক্ষেত্রে ব্যবহার করে থাকলাম। আর কোথায় পাচ্ছি দেখো, চলে পরপর আমরা আলোচনা করি। তাহলে দেখো আমাদের অ্যাট গেল, ইন গেল, এবার কোথায় কোথায় আসছে আমরা আলোচনা করছি টু। এই টুটা ইউজ দেখো কোথায় কোথায় হচ্ছে। টু হচ্ছে কাউকে প্রতি বা কাউকে দেওয়ার ক্ষেত্রে আমরা কী করি, টু ইউজ করি। যেমন ধরো টু দ্য হেডমাস্টার, টু দ্য হেডমাস্টার, টু দ্য হেডমিস্ট্রেস, টু মাই মাদার, আই রোট আ লেটার টু মাই মাদার, আই রোট আ লেটার টু মাই মাদার। এক্ষেত্রে দেখো আমরা কী করেছি, আই রোট আ লেটার টু মাই মাদার, মাকে। তাহলে কাউকে বা কাউরি প্রতি বোঝাতে আমরা টু ইউজ করে থাকি। আচ্ছা, আর কোথায় ইউজ করে থাকি দেখো, আমরা টু হচ্ছে বাকি, বাকি মিনস হচ্ছে বললাম, ধর বললাম ইট ইজ 10 to 9, অর্থাৎ ইট ইজ 10 to 9, অর্থাৎ 9টা বাজতে এখন 10 মিনিট, সেই বাকি আছে, সেই অবস্থার ক্ষেত্রে আমরা কী করলাম, আমরা টু ইউজ করলাম। বোঝা গেল? আচ্ছা, টু হচ্ছে আবার দিকে বোঝাতে, যেমন হি ওয়াকড টু দ্য স্টেশন, সে স্টেশন পর্যন্ত হেঁটে গেল। তাহলে নির্দিষ্ট দিক বোঝাতে ক্ষেত্রে আমরা টু ব্যবহার করলাম। তাহলে টু কোথায় ব্যবহার করলাম, টু হচ্ছে কাউকে বা কাউরির প্রতি, সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করলাম। বাকি ক্ষেত্রে ব্যবহার করলাম। তারপর কি, আমরা কোনো দিকে যাওয়ার ক্ষেত্রে দিক অর্থাৎ ডাইরেকশন উল্লেখ করার জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আবার তুলনা বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা কী করি, আমরা এই টু ইউজ করি। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, যেমন ধরো হি ইজ সিনিয়র টু মি, সে আমার চেয়ে সিনিয়র, অর্থাৎ সে আমার চেয়ে একটু বড়। তাহলে সে এই তুলনা বোঝার ক্ষেত্রে আমরা কী করলাম, টু ইউজ করলাম। তাহলে আমরা টু ব্যবহার জানলাম। এবার চলে যাই পরবর্তী ধাপে। দেখো এবার আসছে কি, ইনটু। ইনটু হচ্ছে ইমোশন, অর্থাৎ বাইরে থেকে ভেতরে গতি যদি বোঝায় সেক্ষেত্রে ইমোশন বোঝায়। মনে করো সাপোজ আমি বাইরে ছিলাম, সেখান থেকে ভেতরে ঢুকলাম, সেক্ষেত্রে কী করবে, ইনটু করলাম। দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম, দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম। ওকে, সেক্ষেত্রে বললাম, অর্থাৎ বাইরে থেকে ভেতরে গতি হলে পরে আমরা ইনটু করলাম। চলে যাওয়ার পরবর্তী হবে, দেখো আমি এক কাজ করি, তোমাদেরকে সবচেয়ে যেটা আরও পয়েন্টে পারছে, এত প্রিপোজিশন পরপর তোমাদের আলোচনা করা সম্ভব না, তুমি বলি তো ইনটু গেল। এবার আসছে কি, অফ। অফ হচ্ছে সোর্স। সোর্স বলতে ধরো আমি একটা সোর্স বলতে, যেমন হি কেম অফ এ রিচ ফ্যামিলি, সে একটা বড় বা ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিল। তার সোর্সটা কি, সেক্ষেত্রে অফ। তাহলে হি কেম অফ আ রিচ ফ্যামিলি, তাহলে ধনী পরিবারে, অর্থাৎ সোর্স বোঝাতে আমরা কী ব্যবহার করলাম, অফ ব্যবহার করলাম। ধাতব ক্ষেত্রে অর্থাৎ ধাতুর ক্ষেত্রে আমরা কী ব্যবহার করে থাকি, ধাতু ব্যাপার। যেমন বললাম মাই গোল্ড রিং ইজ মেড অফ গোল্ড, অর্থাৎ মাই রিং ইজ মেড অফ গোল্ড, মাই রিং ইজ মেড অফ গোল্ড। গোল্ড হচ্ছে ধাতু অর্থাৎ মেটাল, এবার মেটাল আগে কী ব্যবহার করলাম না, আমরা অব্যবহার করলাম। আমরা কাউরির জন্য হলে কী হয়, আমরা অব্যবহার করে থাকি। যেমন হলো আই অ্যাম প্রাউড অফ ইউ, আই অ্যাম প্রাউড অফ ইউ, আমি তোমার জন্য গর্বিত, সেক্ষেত্রে আমরা অব্যবহার করতে থাকলাম। তাহলে অফ কোথায় কোথায় ব্যবহার করলাম, আমরা উৎস হিসেবে ব্যবহার করছি, বা ধাতব ক্ষেত্রে ব্যবহার করে থাকছি, বা কাউরির জন্য হলে আমরা কী হচ্ছি, আমরা অফ করছি। বা সম্বন্ধে, আমি সম্বন্ধে বোঝালো, আমি তোমার সম্বন্ধে অনেক কিছু জানি, সেক্ষেত্রে কিন্তু আমরা অব্যবহার করে থাকি। ওকে, চলে যাই, অফ হলো। তাহলে অ্যাড গেল, ইন গেল, টু গেল, ইনটু গেল, অফ গেল। এবার আসছে উইথ। উইথ হচ্ছে যে কাউরির সঙ্গে, কাউরির সঙ্গে বলতে আই গো টু দ্য স্কুল উইথ মাই মাদার, আমি মায়ের সঙ্গে স্কুল যাই, অর্থাৎ কাউরির সঙ্গে বোঝালে কী হচ্ছে, উইথ হচ্ছে। সঙ্গে বোঝালে কী হচ্ছে, উইথ। ওকে, দু নম্বর হচ্ছে বিরুদ্ধে, যদি বিরুদ্ধে বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা উইথ করি। যেমন ধরো মাই ফাদার ইজ অ্যাংরি উইথ মি, আমার বাবা আমার উপরে রেগে আছেন। তাহলে এখানে অ্যাংরি কী ব্যবহার করলাম, উইথ, অর্থাৎ আমার বিরুদ্ধে রেগে আছেন, সেক্ষেত্রে আমরা কিন্তু উইথ ব্যবহার করলাম। অর্থাৎ কাউরির সঙ্গে বোঝানোর পরে কী হচ্ছে, উইথ হচ্ছে, কোনো বিরুদ্ধে কাজ করলে হচ্ছে সেক্ষেত্রে কী হচ্ছে, উইথ হচ্ছে।
আচ্ছা, এবার চলে যাই আমরা, দেখো উইথ গেল, এবার হচ্ছে অন এবং ওভার এবং অ্যাবভ, এই তিনটে প্রিপোজিশনই কিন্তু হচ্ছে কি আমাদের মানে কোনো বস্তুর অবস্থান ওপরে বোঝানোর জন্য। এবার কোথায় কোথায় এই অন মানে ওপরে, ওভার মানে ওপরে, অ্যাবভ মানে ওপরে, তো কোথায় কোথায় আমরা অন ইউজ করবো। দেখো আমি বললাম আই পুট মাই পেন অন মাই হ্যান্ড, অর্থাৎ আমার হাতের উপর রাখলাম। তাহলে কোনো বস্তু যদি কোনো বস্তুর উপরে স্পর্শ করে থাকে অর্থাৎ টাচ করে থাকে, সেক্ষেত্রে আমরা কীভাবে করবো, অন ব্যবহার করবো। তাহলে অন কোথায় ব্যবহার করলে, কোনো বস্তুর অবস্থান যদি কোনো বস্তুর ওপর হয় সেক্ষেত্রে আমরা অন করব। আর কোথায় হচ্ছে বারের আগে, যেমন ধরো অন মানডে, অর্থাৎ আজ সোমবার, অন স্যাটারডে, আজ শনিবার, তাই বারের আগে ইউজ করলাম। আমরা কোনো বস্তুর অবস্থান অন সেক্ষেত্রে ব্যবহার করলাম। আবার অন কোথায় ব্যবহার করা হচ্ছে, অন হচ্ছে আমরা কারোর উপর নির্ভর হয়ে থাকে। যেমন ধরো উই টেক রাইস, আমরা কি করি, আমরা ভাত খাই বললাম, বা উই ইট রাইস, ওকে, উই ইট রাইস, বা উই ডিপেন্ড অন রাইস, বা উই লিভ অন রাইস, উই লিভ অন রাইস, অর্থাৎ আমরা ভাত খেয়ে বেঁচে থাকি, অর্থাৎ ভাতের উপরে আমরা বেঁচে থাকি। তাহলে আমরা কী করলাম, অন করলাম কোনো বস্তুর অবস্থা যদি উপর হয় সেক্ষেত্রে অন করছি, বারের আগে অন করছি, আর কি হচ্ছে আবার করছি আমরা কোনো কিছুর উপর নির্ভরশীল হলে পরে সেক্ষেত্রে আমরা অন করছি। তাহলে এই অনের ব্যবহারটা আমরা শিখলাম। এবার আমরা শিখবো ওভার। ওভার হচ্ছে অনের চেয়ে আরেকটু উপরে। যেমন ধরো আই হোল্ড মাই আমব্রেলা ওভার মাই হেড, যেখানে স্পর্শ করে থাকবে না অথচ একটু উপরে, অর্থাৎ আমি মাথার উপরে ছাতাটা ধরলাম বা আমি ধরি, আই হোল্ড মাই আমব্রেলা ওভার মাই হেড, অর্থাৎ আমার ছাতাটা আমি মাথার উপর ধরি, সেক্ষেত্রে আমি কী হলো ওভার। এবার অ্যাবভটা কোথা হচ্ছে, অ্যাবভ হচ্ছে অনেক উঁচুতে। যেমন বললাম দ্য বার্ড ইজ ফ্লাইং অ্যাবভ দ্য স্কাই, অ্যাবভ দ্য স্কাই, অর্থাৎ পাখিটা আকাশে উঠছে মাথার উপর থেকেও অনেক উঁচুতে, সেক্ষেত্রে আমরা করলাম অ্যাবভ। তো তিনটে মিনিং কিন্তু একই, অন হচ্ছে ওপরে, ওভার হচ্ছে ওপরে, অ্যাবভ হচ্ছে ওপরে। এবার অনটা করলাম কি স্পর্শ করে থাকলে সেক্ষেত্রে বললাম বারের আগে বললাম, আর কি বললাম নির্ভরশীল হওয়ার ক্ষেত্রে, আর ওভার হচ্ছে তার চেয়ে ওপরে অর্থাৎ মাথার ওপরে, সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করবো, আর অ্যাবভটা হচ্ছে অনেক উঁচুতে, এক্ষেত্রে আমরা ব্যবহার করলাম। চলো পরবর্তী চলে যাই আমরা। এবার আসছি দেখো বিফোর। বিফোর হচ্ছে বিফোর এবং আফটার। বিফোর হচ্ছে সাধারণত সময়ের আগে আমরা ইউজ করে থাকি। যেমন ধরো আই অ্যারাইভড হিয়ার বিফোর 5 PM, আমি এখানে 5টার আগে পৌঁছলাম, সেক্ষেত্রে বিফোর ইউজ করলাম। আবার যখন সময়ের পরে ব্যবহার করছি বা পিছু যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করছি, সেক্ষেত্রে কিন্তু আমরা আফটার ব্যবহার করছি। যেমন আই লিভড দেয়ার অর আই অ্যারাইভড দেয়ার আফটার 2 PM, আমি এখানে 2টোর পর এখানে এলাম। তাই পরে বোঝালে হচ্ছে আফটার এবং আগে বোঝালে কী হচ্ছে বিফোর। ওকে, চলো এবার চলে যাই আমরা। তো এখানে বিফোর যেগুলো হচ্ছে তোমাদের সেগুলো আমি নোট করে রাখছি। বিফোর গেল, আফটার গেল। এবার আসি দেখো ফর, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই ফর হচ্ছে কীরকম, ধরো পক্ষে, সপক্ষে, বিনিময়ে। তারপরে আমরা কী করবো, তাহলে আমরা পক্ষে করলাম, সপক্ষে করলাম, বিনিময়ে করলাম, এক্ষেত্রে আমরা ইউজ করি। তাহলে বলি যেমন ধরো বললাম, যেমন হি টকড ফর হিজ ফ্রেন্ড, সে বন্ধুর পক্ষে কথা বললাম হি টকড বললাম তো, আর বললাম সে আমার পক্ষে বা সপক্ষে ভোট দিল। হ্যাঁ, হি ভোটেড ফর মি, সে আমার পক্ষে কী করলো, আমার বা সপক্ষে আমার ভোট দিল। আর কোথায় ইউজ করলাম ফরটা, দেখো কারোর জন্য বা কারোর উদ্দেশ্যে বা সম্বন্ধে বললে, কারোর জন্য বা ব্যাপারটা কী বললাম, মনে করো আমি স্কুলের উদ্দেশ্যে অর্থাৎ উদ্দেশ্যে যাচ্ছি, সেক্ষেত্রে যেমন আই ওয়েন্ট বা আই ওয়েন্ট ফর স্কুল, ওকে, আমি স্কুলের উদ্দেশ্যে গেলাম। তাহলে উদ্দেশ্য বোঝাতে কিন্তু ফর আমরা ইউজ করে থাকি। অর্থাৎ ফর আমি কী করলাম, আমরা ফর ইউজ করলাম উদ্দেশ্য বোঝাতে ব্যবহার করলাম, আবার কারোর জন্য ব্যবহার করলাম, আবার পক্ষে হলেও, আবার কারোর সপক্ষ হলে, আবার বিনিময়ে ব্যাপারটা একটু বলে দেবো দেখে। যেমন ধরো হি সোল্ড দ্য ক্লক ফর 40 রুপিস, সে 40 টাকার বিনিময়ে সে ঘড়িটা বিক্রি করেছিল। তাহলে ফরে ইউজটা শিখলাম, অর্থাৎ কোনো কিছুর বিনিময়ে আমরা কী করবো, ফর ইউজ করব। তাহলে দেখো আমাদের এখানে ফর গেল। এবার আমরা কী বললাম, অফটা অলরেডি বলে ফেলছি। এবার ইন বলেছি, টু বলেছি, ইনটু বলেছি, অফ বলেছি, উইথ বলেছি, অন বলেছি, ওভার বলেছি, অ্যাবভ বলেছি, বিফোর বলেছি, আফটার বলেছি। এবার দেখো বাই,
এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই বাইটা হচ্ছে এমন একটা প্রিপোজিশন যেটা তোমাদেরকে সবসময় ডাউটের মধ্যে ফেলে দেবে। তাই তোমাদের ভালো করে শিখতে হবে। আমি বলি তোমাদের কীভাবে তোমরা সেটাকে এই ব্যাপারটার নলেজটা তোমরা অ্যাকোয়ার করবে। দেখো, বাই হচ্ছে কোনো ব্যক্তির আগে, যেমন বললাম যে দ্য গীতাঞ্জলি ওয়াজ কম্পোজড বাই রবীন্দ্রনাথ, অর্থাৎ ব্যক্তির আগে কিন্তু বাই ইউজ করলাম। হ্যাঁ, তাহলে দ্য গীতাঞ্জলি ওয়াজ কম্পোজড বাই রবীন্দ্রনাথ, সেক্ষেত্রে কিন্তু করলাম। আবার দেখো, বাই হচ্ছে কি ঠিক পাশে বা নিকটে বোঝালে। পাশে বলতে যেমন হি স্যাট বাই মি, সে আমার পাশে বসলো, সেক্ষেত্রে কিন্তু হয়। আবার বাই দেখো অনুসারে হয়। অনুসারে বলতে কীরকম বলি, অনুসারে যেমন বললাম আমার ঘড়িতে এখন 5টা বাজে, বা আমার ঘড়ির টাইম অনুযায়ী 5টা বললাম, মানে ইট ইজ 10 o'clock বাই মাই ওয়াচ, ইট ইজ 10 o'clock বাই মাই ওয়াচ, অর্থাৎ আমার ঘড়িতে এখন 10টা বাজে। তাহলে অর্থাৎ অনুসারে বোঝাতে কিন্তু আমরা বাই ইউজ করি। তাহলে যানবাহনের আগে আমরা বাই ইউজ করলাম, কোনো ব্যক্তির আগে ইউজ করলাম, তারপরে কি করলাম আমরা অনুসারে বোঝাতে সেক্ষেত্রে ইউজ করলাম, পাশে বা নিকটে বোঝাতে আমরা কিন্তু বাই ইউজ করলাম। ওকে, তাহলে এইটা দেখো। আবার যানবাহন বললাম, যেমন আই গো টু অফিস ডেলি বাই বাস, সেক্ষেত্রে আমরা কিন্তু বাই ইউজ করলাম। তাহলে দেখো, অ্যাড গেল, ইন গেল, টু গেল, ইনটু গেল, অফ গেল, উইথ গেল, অন গেল, ওভার গেল, অ্যাবোভ গেল। ওকে, তারপর কী বললাম আমরা, বাই বললাম, ফর বললাম, অফ বললাম। তাহলে এতগুলো প্রিপোজিশন কিন্তু আমার আলোচনা হচ্ছে, আফটার হয়েছে এবং বিফোর হয়েছে। ওকে, এবার আমরা চলে যাই কতগুলো আরও ইম্পর্টেন্ট ব্যাপারটা প্রিপোজিশন। দেখো, আমি বললাম অ্যাবাউট, এটাও কিন্তু একটা প্রিপোজিশন। এই প্রিপোজিশনটা বলছে আমরা কেবল কারোর সম্বন্ধে কিছু জানা সম্পর্কে, বললাম যে আমি তোমার সম্পর্কেই জানি না, আই ডোন্ট নো অ্যাবাউট ইউ, আমি তোমার সম্পর্কে জানি না। আবার দেখা যায়, তাহলে এই অ্যাবাউটটা আমরা কী করতে, আমাদের যদি গ্র্যাজুয়ালি তোমাদের সাথে আজকে আলোচনা করি আমি কী পেলাম, দেখো অ্যাট পেয়েছি, ওকে, 2 নম্বর পেয়েছি ইন পেয়েছি, টু পেয়েছি, ইনটু পেয়েছি, আফটার পেয়েছি, বিফোর পেয়েছি, তারপরে পেয়েছি উইথ পেয়েছি, অফ পেয়েছি, ফর পেয়েছি, বাই পেয়েছি, তারপরে এবার বলি বিসাইড, BESIDE, বিসাইড বলতে আমাদের পাশে। যেমন ধরে বললাম হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসলো, সেক্ষেত্রে বিসাইড। আবার আরেকটা প্রিপোজিশন আছে কি, বিসাইডস, BESIDES, কাউকে ছাড়া, আমি তোমাকে ছাড়া কাজটি করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক বিসাইডস ইউ, আমি তোমাকে ছাড়া। এই স্পেলিংটা দেখো, এখানে এস আছে কিন্তু, একটা হচ্ছে বিসাইড, একটা বিসাইডস। আই ক্যান ডু দ্য ওয়ার্ক বিসাইডস ইউ, আমি তোমাকে ছাড়াও কাজটি করতে পারি। আই ক্যান গো টু দ্য স্কুল বিসাইডস মাই মম, আমি মাকে ছাড়াও কিন্তু স্কুলে যেতে পারি। তো সেক্ষেত্রে কী করলাম, বিসাইডস করলাম। এবার চলে যাচ্ছে বিটুইন। বিটুইন হচ্ছে কোনো বস্তুর অবস্থান দুটোর মধ্যে। মনে করো আমি বললাম যে হি স্যাট বিটুইন টু বয়েজ, সে দুটো বালকের মধ্যে বসলো। তো দুজনের মধ্যে যখন আমরা অবস্থান বোঝাবো তখন সেক্ষেত্রে আমরা কী করলাম, বিটুইন করলাম। আবার আরেকটা কী হয়, আরেকটা হচ্ছে অ্যামং। অ্যামং হচ্ছে অনেকের মধ্যে। যেমন ধরো আমি বললাম ডিভাইড দ্য ম্যাঙ্গো অ্যামং দ্য স্টুডেন্টস, মানে আমটাকে ছাত্রদের মধ্যে ভাগ করবো, অর্থাৎ 2-এর অধিক হলে আমরা কী করবো, আমরা অ্যামং করবো। সেক্ষেত্রে আমরা অ্যামং এই প্রিপোজিশনটা ইউজ করবো। ওকে, চলে যাও পরেরটা, আমরা চলে যাই অ্যালং। অ্যালং হচ্ছে বরাবর। মনে করে বললাম কীরকম বরাবর বললাম, বালকটি রাস্তা বরাবর হাঁটছে, দ্য বয় ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড, অর্থাৎ রাস্তা অর্থাৎ ধার বরাবর হাঁটছে, সেক্ষেত্রে আমরা কী করবো, এই অ্যালং প্রিপোজিশনটা ইউজ করবো। তাহলে প্রত্যেকটা প্রিপোজিশন কিন্তু আমাদের ভালো করে শিখতে হবে। আচ্ছা, তাহলে আর কোথা আছে বলো, তাহলে এতগুলো প্রিপোজিশন কিন্তু আমরা চলে গেলো, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই 16টা তোমাদের প্রিপোজিশন আমি তোমাদেরকে শেখালাম। এবং এই প্রিপোজিশনগুলো এত ইম্পর্টেন্ট, এবং এই প্রিপোজিশন যদি তোমরা সঠিক ব্যবহার আমি যেভাবে তোমাদেরকে শেখালাম, যদি প্রত্যেকটা তোমরাকে ভালো করে ফলো করো, তাহলে তোমাদের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়ে উইথ প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেলস আমি ইতিমধ্যে তোমাদের অর্থাৎ পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছি। আজকে প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করলাম, এবং প্রিপোজিশন এবং তোমাদের আর্টিকেলকে তোমরা একসঙ্গে পড়বে, এবং পরীক্ষাতে তোমাদের ঠিক এইগুলোই পড়ে, অর্থাৎ আর্টিকেলস এবং
প্রিপোজিশন। তোমাদেরকে কোশ্চেন দেয় যে ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেলস। তা তোমরা আর্টিকেল সম্পর্কে নলেজ পেয়েছো, এবার প্রিপোজিশন সম্পর্কে আজকে নলেজ পেলে এই দুটোকে অ্যাসেম্বল করে তোমরা কিন্তু পড়বে, দেখবে তো প্রত্যেকটি প্রিপোজিশন তোমাদের মুহূর্তের মধ্যে মানে সলভ করার সমাধান হবে। এইবার যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলি, কিছু কিছু প্রিপোজিশন আছে, অর্থাৎ সাম ওয়ার্ডস আর ফাউন্ড ইন ইংলিশ গ্রামার দ্যাট দে ইউজ বিফোর as a preposition and as an adverb. As for example, অর্থাৎ আমি কি তোমাদের বলতে চাইছি, কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো ঠিক অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হচ্ছে। কীরকম বলি, যেমন ধরো অ্যাবাউট, এইটা একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা। কারণ আমি একটা সেন্টেন্স দেখে বলেছি, দ্য বয় ইজ মুভিং অ্যাবাউট, অর্থাৎ বালকটি কিন্তু কী করছে, এদিক ওদিক ঘুরছে। এটা নিশ্চয়ই একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। অ্যাডভার্ব তোমাদেরকে আমি বিশেষ আলোচনা করিনি, তোমাদের পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করবো। অ্যাডভার্বটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং অ্যাডভার্বটা এত কঠিন ব্যাপারটাকে মাথায় রাখা তোমাদের ক্ষেত্রে, তোমরা সহজে কিন্তু আমি যেভাবে শেখাবো সেভাবে শিখবে, তোমরা সহজে কিন্তু অ্যাচিভ করতে পারবে। তাই দেখো আমি বললাম কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো তোমার প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হচ্ছে, বা কিছু কিছু ওয়ার্ড আছে সেগুলো হচ্ছে মানে তোমার অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে। যেমন দ্য বয় ইজ মুভিং অ্যাবাউট, অর্থাৎ বালকটি এদিক ওদিক ঘুরছে, এটা অলওয়েজ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। 2 নম্বর চলে যাও, আই নো নাথিং অ্যাবাউট ইট, আমি এটা সম্পর্কে কিছু জানি না। তাহলে ইট হচ্ছে এটা প্রোনাউন। আমি আগে তোমাদেরকে বলেছিলাম যে প্রিপোজিশন অর্থাৎ প্রি মিনস হচ্ছে আগে, পজিশন কথা হচ্ছে অবস্থান, অর্থাৎ নাউন বা প্রোনাউনের আগে যে ওয়ার্ডটা ব্যবহার করা সেটা হচ্ছে প্রিপোজিশন। তা দেখো ইট হচ্ছে প্রোনাউন, এই প্রোনাউনের আগে আমরা ব্যবহার করেছি অ্যাবাউট, তাহলে এটা নিশ্চয়ই অ্যাবাউটটা অলওয়েজ প্রিপোজিশন। তাহলে এই ওয়ার্ডটাই অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হলো, আবার এই ওয়ার্ডটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হলো। তেমনি কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন ধরে বললাম, আবার একটা এক্সাম্পল দিচ্ছি, ইজ ইউর ফাদার ইন, তোমার বাবা কি বাড়িতে আছেন, এটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। কী করে বোঝাচ্ছে, একটা মানে প্লেস অফ অ্যাডভার্ব, অর্থাৎ এটা কিন্তু একটা জায়গা সূচক হিসেবে ব্যবহার করেছি, তোমার বাবা বাড়িতে আছেন। আবার দেখো এই ওয়ার্ডটাই, অর্থাৎ এই ইন ওয়ার্ডটাকে আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করছি। কীভাবে করছি, মাই ফাদার ইজ ইন দ্য রুম, এই দ্য রুম এটা হচ্ছে তোমার হচ্ছে একটা নাউন, এই নাউনের আগে আমরা কী ব্যবহার করেছি, এই ইন ব্যবহার করেছি। তাহলে আমি আগেই বললাম নাউন বা প্রোনাউনের আগে যে ওয়ার্ড ইউজ করা হয় সেটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে এইখানে হচ্ছে ইন, তাহলে একই ওয়ার্ড কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে, আবার তেমনি প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হচ্ছে। তেমনি আরও কিছু কিছু ওয়ার্ড দেখো, আউট আছে, তেমনি ওয়ান আছে, আফটার আছে, তেমনি বিফোরও একটা হয়। এরকমভাবে কী হচ্ছে, অসংখ্য ওয়ার্ড দেখা যায় ইংরেজিতে যেগুলো অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয় এবং যেগুলো প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়। তাহলে স্টুডেন্টস দেখো, আমি যে আজকে প্রিপোজিশন তোমাদের আলোচনা করলাম, অর্থাৎ যে টপিক্সটা হলো সেটা কিন্তু তোমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং তোমরা ভালোভাবে সেটাকে কিন্তু মানে জানবে, এবং আমি যে স্টেপগুলো তোমাদেরকে দিলাম এবং কোথায় কোথায় ইউজ হয় সেটা তোমাদের কিন্তু ভালো করে ফলো আপ করতে হবে। তাহলে তোমাদের প্রিপোজিশন যত কঠিন দেখ না কেন, তোমাদের কিন্তু এর মধ্যে পড়বে। তাহলে আমি একবার তোমাদেরকে একটু ফাইনালি একটু আলোচনা করে দেই, মোটামুটি মানে শর্টলি বলে দেই কীভাবে করলাম। দেখো আমরা কি বলেছি, দেখো আমি বলে দিই একটু মোটামুটি। এর মধ্যে আমরা অ্যাড ব্যবহার করলাম কোথায় অ্যাড হচ্ছে আমরা ছোটো জায়গার আগে ব্যবহার করলাম, সময়ের আগে ব্যবহার করলাম, নির্দিষ্ট দিকে তাকানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম, এবং আমরা মূল্য হিসাবেও কিন্তু আমরা অ্যাড ইউজ করলাম। ওকে, চলো 2 নম্বর চলে ইন হচ্ছে কোনো বড় জায়গার আগে, যেমন ধরো আই লিভ ইন কলকাতা, বা আই লিভ ইন লন্ডন, আই লিভ ইন আমেরিকা, সেক্ষেত্রে কিন্তু আমরা কী করলাম, ইন করলাম, অর্থাৎ বড় জায়গার আগে কিন্তু ইউজ করলাম অ্যান। আর কী করলাম, সময়ের আগে, যেমন ধরে বললাম সময় বলতে কিন্তু ইন টাইম, আই অ্যারাইভড হিয়ার ইন টাইম, অর্থাৎ আমি এখানে যথাযথ সময়ে পৌঁছালাম। আর বললাম উই আর ইন দ্য রুম, আমি কি আছি রুমের মধ্যে, বা আমরা রুমের মধ্যে আছি, সেক্ষেত্রে আমরা কিন্তু ইন ইউজ করলাম। আর কি ইউজ করলাম, আমরা জেলার আগে ইউজ করলাম, যেমন ইন মালদা, ইন বীরভূম, ইন মেদিনীপুর, ইন কুচবিহার, এগুলো হচ্ছে কি জেলা, এই জেলার আগে আমরা কী করলাম, ইন ইউজ করলাম। আবার কী করলাম, ইন ধরো আমরা সালে আগে ব্যবহার করেছি ইন 1820, বিদ্যাসাগর ওয়াজ বর্ন ইন 1820, বিদ্যাসাগর 1820 সালে জন্মগ্রহণ করেছে, সেক্ষেত্রে ব্যবহার করলাম। তাহলে এতগুলো ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করলাম ইন। তাহলে অ্যাড চলে গেল, হ্যাঁ ইন চলে গেল। এবার যে টু হচ্ছে কাউকে বা কারোর প্রতি, আমরা সেক্ষেত্রে ব্যবহার করলাম টু। যেমন ধরো আমি এক্সাম্পল দিয়েছি, সময় খুব কম, তোমরা এক্সাম্পলটা দেখে নেবে। আবার কারোরই প্রতি বা কাউকে বোঝানোর ক্ষেত্রে আমরা টু ইউজ করে থাকি। আর কী করি, কাউকে অর্থাৎ মানে তুলনা বোঝাতে যা বললাম, যে মানে হি ইজ সিনিয়র টু মি, সেক্ষেত্রে ব্যবহার করা হয়। আর কী করা হচ্ছে, আর টু করা হচ্ছে তোমার সীমানার বাইরের মধ্যে, যেমন ধরো শ্রীলঙ্কা যদি বলি আমরা, যদি ইন্ডিয়ার মধ্যে, সেক্ষেত্রে আমরা টু শ্রীলঙ্কা এসব, বা ইন্ডিয়া টু শ্রীলঙ্কা এই কথা ব্যবহার করতে হবে, অর্থাৎ সীমানার বাইরের মধ্যে হলে পড়ে। আবার তার তুলনা বোঝার ক্ষেত্রে আমরা করলাম টু ব্যবহার করলাম। আবার বাকি ক্ষেত্রে, যেমন বাকি বলতে কীরকম, যে আমার 9টা বাজতে এখন 10 মিনিট, সেক্ষেত্রে আমরা কিন্তু টু ইউজ করবো। ওকে,
চলে গেল। এবার আসছে উইথ আসছে, অর্থাৎ উইথ হচ্ছে কারোর সঙ্গে বা তোমার যন্ত্র দ্বারা কাজ করা বোঝালে পরে হয় উইথ করে থাকি আমরা। যেমন ধরো বললাম যে আমি মায়ের সঙ্গে স্কুল যাই, গো টু স্কুল উইথ মাই মাদার বা উইথ মাই মম, সেক্ষেত্রে। আবার যন্ত্র দ্বারা আই কাট মাই ট্রি উইথ এ স্টিক, বা একটা লাঠি দিয়ে, বা উইথ এ নাইফ, আমি আমার একটা ছোটো গাছগুলো আছে সেগুলো আমি নাইফ দিয়ে অর্থাৎ ছুরি দিয়ে কাটি, সেক্ষেত্রে যন্ত্রটা কাজ হচ্ছে উইথ হচ্ছে। এবার আসছে কী আসছে দেখো, এবার আসে আমরা করেছি অফ করেছি। অফ হচ্ছে কোনো উৎস থেকে, সোর্স, সেক্ষেত্রে করেছি। তারপরে কোনো ব্যক্তির আগে, যেমন আই এম প্রাউড অফ ইউ, সেক্ষেত্রে করি। ধাতব কোনো কিছু ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা অফ করে থাকি, অর্থাৎ সোর্সটা দেখি। আচ্ছা চলে যাও, এবার ফর চলে যাই। ফর হচ্ছে কারোর জন্য, অর্থাৎ পক্ষে হচ্ছে, সপক্ষে হচ্ছে, বিনিময় হচ্ছে, হ্যাঁ, কোনো উদ্দেশ্যে হচ্ছে, অর্থাৎ কোনো গন্তব্যে পৌঁছানোর জন্য, সেক্ষেত্রে ফর ব্যবহার করলাম। আর কোথায় করলাম, এবং আমরা আফটার, অর্থাৎ আফটার হচ্ছে সময়ের পরে ব্যবহার করা হচ্ছে, এবং সময়ের আগে হচ্ছে বিফোর হচ্ছে। এবার আমি শিখেছি অন শিখেছি, ওভার শিখেছি, অ্যাবভ শিখেছি। অন হচ্ছে কি কোনো বস্তুর উপরে যদি অবস্থান হয় সেটা অবশ্যই টাচ করে থাকছে, স্পর্শ করে থাকছে, সেক্ষেত্রে অন হচ্ছে। ওভার হচ্ছে তার চেয়ে একটু উপরে, অ্যাবভ হচ্ছে তার চেয়ে আরও উপরে, এবং অন বারের আগে ব্যবহার করা হচ্ছে। আবার কোনো ডিপেন্ড অর্থাৎ নির্ভরশীল, যেমন উই লিভ অন রাইস, আমরা ভাত খেয়ে বেঁচে থাকি বা ভাতের উপর নির্ভর করি, সেক্ষেত্রে অন ব্যবহার করলাম। ওভারটাতে বলে দিলাম যে আই হোল্ড মাই আমব্রেলা ওভার মাই হেড, সেক্ষেত্রে ইউজ করলাম। আবার অ্যাবভ বললাম দ্য বার্ড ইজ ফ্লাইং অ্যাবভ দ্য স্কাই, সেক্ষেত্রে ব্যবহার করে থাকলাম। আচ্ছা, তাহলে আমরা এতগুলো চলে গেলো, ফর চলে গেলো, অফ চলে গেলো। এবার আসছে উইথ বলে দিয়েছি, উইথের সঙ্গে সঙ্গে বললাম। এবার বিসাইড বলে বাইটা বলি। বাইটা তুমি আগে বলেছি, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রিপোজিশন, বিকজ ইট ইজ ইউজড ইন ডিফারেন্ট ওয়েটিস। কখনো কখনো ব্যক্তির আগে বোঝাচ্ছে, কখনো কখনো যানবাহনকে বোঝাচ্ছে, হ্যাঁ, বা গাড়ির দ্বারা কোনো কাজ সম্পূর্ণ, সেক্ষেত্রে বোঝাচ্ছি। আবার পাশে বা নিকটে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকছি, হ্যাঁ। আবার দেখো, আমি অ্যাড বলেছিলাম কি, আরেকটা কথা বলেছিলাম অ্যাডের ক্ষেত্রে, যে তোমার মূল্য হিসাবে বললাম, যেমন হি সোল্ড দ্য ক্লক অ্যাট ₹50, সেক্ষেত্রে আমি এক্সাম্পল দিয়েছি, তাই বাই বললাম। এবার বিসাইড বলছি, বিসাইড বলতে পাশে বোঝাচ্ছে, বলে হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসলো। আবার বিসাইডস কাউকে ছাড়া বা কাউকে মানে এক্সেপ্ট, অর্থাৎ মানে কাউরি কোনো কিছু পড়ুয়া না করে, সেক্ষেত্রে আমরা কিন্তু বিসাইডস ইউজ করে থাকি। আবার দেখো আন্ডার, এই কথাটা তোমাকে একটু বলে দিই, এটা আগে বলা হয়নি। আন্ডার হচ্ছে কোনো বস্তুর অবস্থা যে নিচে হয়, যেমন বললাম দ্য ক্যাট স্যাট আন্ডার দ্য টেবিল, অর্থাৎ বিড়ালটি টেবিলের নিচে বসলো, সেক্ষেত্রে কিন্তু আমরা আন্ডার ইউজ করে থাকলাম। তারপর ওভার বললাম, বিসাইড বললাম। এবার বিটুইন বলেছি, দুজনের মধ্যে, মানে যেটা তোমাদেরকে গ্রসভাবে বলছি, অর্থাৎ বিটুইন বললাম দুজনের মধ্যে, দ্য বয় স্যাট বিটুইন দ্য টু বয়েজ, সেক্ষেত্রে ইউজ করে থাকি। আর কি ইউজ করলাম, আর বললাম যে অনেকের মধ্যে হলে পরে সেক্ষেত্রে অ্যামং করে থাকি। আবার দেখো অ্যালং, আমরা বরাবর, অর্থাৎ বললাম দ্য বয় ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড, সেক্ষেত্রে বললাম। তারপরে কি বললাম, যে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমাদের প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়, আবার কিছু কিছু ওয়ার্ড আছে সেগুলো প্রিপোজিশন এবং অ্যাডভার্ব বোথ হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ যেমন বললাম অ্যাবাউটটা বলেছি বা দিয়েছি, যেমন দ্য বয় ইজ মুভিং অ্যাবাউট, বললাম যে ছেলেটি এদিক ওদিক ঘুরছে, অর্থাৎ এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। আবার ওই ওয়ার্ডটাই দেখো কিন্তু আবার প্রিপোজিশন হিসেবে কাজ করেছে, আই নো নাথিং অ্যাবাউট ইট, কারণ এখানে ইট হচ্ছে প্রোনাউন, এই প্রোনাউন আগে আমরা ব্যবহার করেছি অ্যাবাউটটা, অর্থাৎ নাউন বা প্রোনাউন আগে যে ওয়ার্ড ব্যবহার করে সেটা হচ্ছে আমি বলেছিলাম তোমাদেরকে প্রিপোজিশন। তেমনি যে ইজ ইউর ফাদার ইন, তোমার বাবা কি বাড়িতে আছেন, দেখো এটা হচ্ছে অ্যাডভার্ব, কারণ এটা একটা বিশেষ প্লেস বা জায়গা বোঝাচ্ছে। আবার দেখো ওই ওয়ার্ডটা, অর্থাৎ এই ইনটা কিন্তু ব্যবহার করা হচ্ছে প্রিপোজিশন হিসাবে, কারণ মাই ফাদার ইজ ইন দ্য রুম, আমার বাবা বাড়িতে আছেন, অর্থাৎ অবস্থান আমার কী করছে, আমার বাবা বাড়িতে ভেতরে আছেন, অর্থাৎ এই নাউনটাকে ইউজ করা হয়েছে। তেমনি আউট, অন, আফটার, বিফোর, এরকম করে প্রচুর প্রিপোজিশন আছে যারা প্রিপোজিশন এবং অ্যাডভার্ব বোথ হিসেবে ব্যবহার করা হয়। তাহলে ফ্রেন্ডস, তোমরা অবশ্যই এই যে বিষয়টা আজকে জানলে সেটাকে তোমরা ভালোভাবে পড়বে, এবং এইটাই এত সুন্দর একটা ক্লাস। আমি মনে করি যে তোমরা যদি এটাকে ভালো করে কি বলবো, মানে স্কিপ না করে যদি প্রত্যেকটা ঘটনাকে পুঙ্খানুপুঙ্খ পড়ো, এর বাইরে আর কোনো কিছু আমার মনে হয় আর কিছু নেই। এইটুকু জানলে পর তোমাদের ক্লাস একদম অর্থাৎ এমএ পর্যন্ত তোমরা কমপ্লিট করে ফেলবে। এছাড়া আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। পরের দিনকে তোমাদেরকে, অর্থাৎ পরের ভিডিওতে আমি তোমাদেরকে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা লিস্ট দেবো, সেখান থেকে তোমাদের প্রচণ্ড কাজে লাগবে পরীক্ষাতে, এবং ওই লিস্টটা তোমরা সবসময় একদম মুখস্থ করে নেবে, যে কোনো পরীক্ষাতে তোমাদের ওই ধরনের কিন্তু আসবে। তা চলো বন্ধু, তোমরা এখনও পর্যন্ত যারা আমার এই এসবি ইংলিশ চ্যানেলটাকে, অর্থাৎ এই এসবি ইংলিশ জোন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, এবং যে বেল আইকনটা দেয় সেখানে তোমরা অবশ্যই ক্লিক করবে। তাহলে কী হবে, পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে থাকবে। তাহলে আজকে আসি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। পরবর্তী যে এপিসোডে আমি আলোচনা করব সেটা তো এই প্রিপোজিশনের যে মানে অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে উপযুক্ত প্রিপোজিশন যেগুলো আছে, তো কোন ওয়ার্ডের পর কোন প্রিপোজিশনটা ইউজ হয় সেটা কিন্তু আলোচনা থাকবে। তো বাই, ভালো থেকো।